দেখো এই যোগটা কীভাবে করবো। 8 আর 2 1-এ কত হয়ে গেল 3, 38 ডেজ। দেখো মান্থ আর ডেসের মধ্যে কী সম্পর্ক, 1 মান্থ ইকুয়াল টু 30 ডেজ। 30 থেকে বড়, 30 থেকে বড় দেখতে পাচ্ছ, তাহলে এটাকে অবশ্যই করে দেখাতে হবে, নিচে পরিষ্কার করে হাতের লেখায় ছোটো করলে হলেও করে দেখাতে হবে প্রত্যেকটি একক ইউনিট এবং ইউনিট লিখে। তাহলে 30তে ডিভাইড করছি 31-এ 30, তাহলে হয়ে গেল কত 8 ডেজ। দেখো সব ইউনিট আমি লিখছি দেখো। আর 1 কি হয়ে গেল 1 মান্থ। এই 1 মান্থ যেটা হলো, এই 1 মান্থ এখানে অ্যাড হবে, এই যে যোগ 1, এই যে যেটা 1 হলো এই যে। আর পড়ে থাকলো কত এখানে 8 ডেজ। তাহলে এটা একবার একটা দাগ দিয়ে সুন্দর করে কাটবো, বা এরকম করে এরকম কেটে এখানে লিখে দেবো 8। ঠিক আছে, 8টা লিখে দেবো, এরকম গোল করে দিতে পারে এই যে পরিষ্কার করে, যেটা 8 ডেজ হলো। এটা অ্যাড করবো 16 1-এ 17 মান্থ, এই যে। আবার কি জানি 1 ইয়ার ইকুয়াল টু 12 মান্থ, তা 12 থেকে বড় এটা, তাহলে ইয়ার মান্থ করতে পারি। তাহলে 7 মান্থ 17 মান্থকে আবার সুন্দর করে 12 দিয়ে ডিভাইড করবো। 12 1-এ 12। স্যার আমি মুখে মুখে পারি, হবে না? হবে না, করে দেখাতে হবে। 5 মান্থ, এটা 1 ইয়ার, এই যে। তাহলে এই যে 5 মান্থ, এটাকে সুন্দর করে একবার কেটে এখানে লিখবো 5 মান্থ। আর এই 1 ইয়ার এখানে অ্যাড হবে 1, এই যে। তাহলে কত হয়ে যাবে, ভালো করে দেখো, 5 1-এ 6 2 8 18 ইয়ার্স। তাহলে ফাইনাল আনসার কী হলো ভালো করে বোঝো, এটাকে গোল করে দেবে। আবার কি, আবার শুরু হয়ে গেল কথা বলা, বোঝানো মাঝখানে একদম কথা বলতে না, ভালো করে বুঝতে বলেছি। ভালো করে বোঝো, শুধু পারলে হবে না, এগুলো শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইউনিট লিখতে হবে। কোনো না কোনো জায়গায় একটু ভুল গেলেই স্যার নাম্বার কাটার জন্য বসে থাকে। সেই জন্য বারবার বলি, খুব মনোযোগ দিয়ে করো, কোথায় ইউনিট লিখা বাদ যাচ্ছে, কোথায় কী যাচ্ছে, হয়েছে হয়েছে বলে লাফিয়ে লাফিয়ে এইসব তাড়াহুড়ো করতে গিয়ে সব ভুল হচ্ছে। আর এই যে একদম এত মানে ভালো করে পরীক্ষা দিতে হবে যেন আমার কোনো ভুল স্যার যেন নাম্বার কাটার সুযোগ না পায়। হাতে লেখা সুন্দর করবো, স্যার দেখে খুশি হবে। হ্যাঁ, আর নিয়মগুলো ভালো করে করবো, হিজিবিজি করবো না, কাটাকাটি করবো না, তাহলে স্যার দেখে খুশি হবে এবং নাম্বার পাবো ঠিক মতো। এইভাবে তো নাম্বার পাবো নিয়ম। হাতের লেখা যা তা করবো, এমন করবো যে আমি ছাড়া কেউ কারোর বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ, দূরবীন দিয়ে দেখতে হবে, এরকম দিলে নাম্বার পাবো যে কোনো দিন? হ্যাঁ, দূরবীন দিয়ে দেখতে হবে, জেরক্স করে দেখতে হবে, এমন অবস্থা হাতের লেখা। পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জানো তো যোগ করার সময় উপরে লিখতে হবে, উপরে তাহলে জায়গা রাখতে হবে, মাথা রাখতে হবে। উপরে লেখার সময় জায়গা রাখবো একটু, যে যোগ করার সময় উপরে লিখতে হবে। নিচে ভাগ করতে হবে, তাহলে আমি একটু ছোটো করে লিখি, নিচে ভাগের জায়গাটা থাকবে। নিচে যদি ভাগ করার জায়গা না থাকে, তাহলে পাশে দাগ টেনে এই ভাগগুলো করবো ছোটো ছোটো করে। এবং স্যার দেখবে, রাফে করা যাবে না, স্যারকে দেখাতেও হবে এই অঙ্কগুলো, স্যার দেখবে এইভাবে। এইভাবে করতে হবে, পড়াশোনা করবে না, ভালো করতে করাতে হবে। এবার ভালো করে বোঝো। কোর্স এর পরে তোমাদের বিয়োগটা দেখাচ্ছি। দেখো দেখো, বিয়োগ করতে হবে, আগে উপরে লাগবে, তাই দেখো উপরে জায়গা রাখছি একটু আমি। এগুলো মাথায় রাখতে হবে, না উপরে গায়ে 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 উপরে বিয়োগগুলো সব। তাই এই 07 মান্থ, 11 ইয়ার্স 07 মান্থ, এই দেখো 10 ডেজ লিখেছি। 8 ইয়ার্স 10 মান্থ, এই দেখো 20 ডেজ, এই মাইনাস। তাহলে উপরে জায়গা লাগবে, আমি এটা করলাম, ফাঁকা রাখলাম উপরটা। এগুলো করতে হবে না, গায়ে 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 করবে সব, স্যার বুঝতে পারবে, নিজেও বুঝতে পারবে না। এবার দেখো 10 থেকে 20 মাইনাস করা যায় না, তাই একটা পরিষ্কার দাগ দিয়ে 7টা এইভাবে কাটবে। পরিষ্কার দাগ দিয়ে 7টা কেটে কী হয়ে যাবে 6 মান্থ। আর 1 মান্থ মানে কত দিন, 30 ডেজে চলে এলো। এই 30 আর 10 অ্যাড হয়ে যাবে, হয়ে গেল কত হয়ে গেল 40। ভালো করে কত সুন্দর দেখো, এই 40 হয়ে গেল। 30 আর 10 এগুলো 40 ডেজ। এটা 40 থেকে এর জন্য দিতেই পারো, দিলে ভালো হয়, স্যার বুঝবে। 40 থেকে 20 মাইনাস করলে কত হবে 20 ডেজ। কত সুন্দর হয়ে গেল। এবার দেখো 6 থেকে 10 মাইনাস করা যায় না, তাহলে আবার আগের ট্যাকেটে কত হয়ে যাবে 10 হয়ে যাবে। বলে করবো যে 10 হয়ে গেল। তাহলে 1 ইয়ার মানে কত, 1 ইয়ার মানে 12 মান্থ। আর তার সাথে এখানে আছে কত 6 মান্থ, অ্যাড করবো, সুন্দর করে দেখাবো, পরিষ্কার করে গায়ে 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 করবো না। তাহলে 18 মান্থ হয়ে গেল। এ দেখো এবার এখানে আলোচনা দিতে হবে এইভাবে। তাহলে 18 থেকে যদি আমি 10 মাইনাস করি, তাহলে হয়ে যাবে 8 মান্থ। আর 10 থেকে 8 মাইনাস করলে হয়ে যাবে কত 2 ইয়ার্স। এটা পরিষ্কার করে করবো, স্যার যাতে নাম্বার কাটার সুযোগ না পায়, এবং দেখেও যেন স্যারের খুশি, মানে স্যার খুশি হয় যে ছেলেটা হাতের লেখা ভালো এবং সুন্দর করে করেছে। এইভাবেই তো নাম্বার পাওয়া যাবে। যা তা করে করলে হবে? শুধু ভালো ছেলে মেয়ে হতে গেলে অনেক বৈশিষ্ট্য থাকতে হয়, ধীর স্থির হতে হয়, রিভিশন করার থাকতে হবে, মন থাকতে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে হবে না, হাতের লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। অনেকের হাতের লেখা ভালো হয় না, চেষ্টা করতে হয়, প্রত্যেকটা উত্তর লিখবো, এইভাবে পড়াশোনা করতে হবে। বলো, মেট্রিক সিস্টেমের এই যে যোগ বিয়োগ পরীক্ষা আসবে অ্যাডমিশন টেস্ট, এখান থেকে একটা মাথা ঢুকেছে? ইয়েস অর নো? ঢুকেছে?